এটার জন্য তোমরা কাকে অভিযুক্ত করছো? ইয়ার পিছনে কে থাকতে পারে? সকল সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আরেকজন সাহাবী আমির বিন রবিয়াহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির বিন রবিয়াকে ডাকলেন, সকল সাহাবায়ে কেরামগণের উদ্দেশ্যে বললেন, তোমাদের কি এমন হলো? তোমরা তোমাদের ভাইদেরকে বিনা কারণে কেন হত্যা করতে চাও? বিনা কারণে কেন তাদেরকে হত্যা করতে চাও? কারণ কি? আমির বিন রবিয়াকে বললেন, ও আমির বিন রবিয়া, তুমি যখন তোমার ভাইয়ের খালি গায়ে খালি শরীর যখন খালি গায়ে গোসল করতেছিল যখন দেখলে, কেন তুমি তার জন্য বরকতের দোয়া করলে না? কেন তুমি তার জন্য বরকতের দোয়া করলে না? এই যে বরকতের দোয়া না করার কারণে আজকে তার এই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আমির বিন রবিয়াকে বললেন, ও আমির বিন রবিয়া, এবার যাও তুমি পানি নিয়ে আসো। পানি নিয়ে আসার পর বললেন, ওযু করো। আর এক হাদিস শরীফের মধ্যে এসেছে, তাকে বললেন, পানি আসো, তুমি ওযু করো, তারপর তুমি গোসল করো। গোসলের পানিটাকে একত্রিত করো, ওযুর পানিটাকে একত্রিত করো। হযরতে আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করলেন, গোসল করলেন, ওযু এবং গোসলের পানিটা একত্রিত করলেন। জমা করার পর হযরতে আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি করব? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমির বিন রবিয়া, এই পানিটা তুমি হযরতে সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ছিটিয়ে দাও অথবা ঢেলে দাও। হযরতে আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবহৃত পানি হযরত সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে ছিটায়া দিলেন। দেহের মধ্যে ছিটায়া দেওয়ার সাথে সাথে হযরত সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্ঞান ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে এই যে হাদিসটুকু বললাম, এই হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা হলো, আল্লাহর নবীর দুইজন জলিল কদর সাহাবী হযরতে সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র তার শরীরের প্রশংসা করেছিলেন। এই প্রশংসা করার কারণে, বদনজর লেগে যাওয়ার কারণে সে কি অজ্ঞান হয়ে যায়। অথচ আমির বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন বদরি সাহাবী, যার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, যারা বদরি সাহাবী। সুবহানাল্লাহ। এইরকম একজন সাহাবীর নজরটা ভালো ছিল, তার প্রশংসা করেছিল, কিন্তু এখানে কাকে বাদ রেখেছিল? আল্লাহ তাআলাকে বাদ রেখেছিল। আল্লাহ তাআলাকে বাদ রেখে ওই ব্যক্তির প্রশংসা করেছিল, ওই সাহাবীর সৌন্দর্যের প্রশংসা করেছিল। আল্লাহ তাআলার প্রশংসা বাদ দিয়ে, যার কারণে ওই বদনজরটা লেগে যায়, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। ওই জায়গায় যদি আল্লাহ নবীর একজন জলিল কদর সাহাবীর যদি নজর ভালো হওয়ার কারণেও আল্লাহ তাআলার প্রশংসা না থাকার কারণে যদি বদনজর লেগে যায়, তাহলে আমরা তো ওই জায়গায় জিরো, ঠিক কিনা? আমরা তো ওই জায়গায় জিরো। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মা বাবা আছে, সন্তানদের ব্যাপারে বেখেয়াল। আমি আজকে হাদিসটুকু বলছি, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি মা বোনদেরকে বলবো, এখানে যারা যুবক ভাইরা আছেন, যাদের ছেলে মেয়ে আছে, সন্তান আছে, আমি সকলকে বলবো, রিকোয়েস্ট করে বলবো, আপনারা অন্তত পক্ষে ফেসবুকের মধ্যে আপনার সন্তানের ছবিটা দিবেন না। আপনার সন্তানের ছবিটা প্রোফাইল পিক থেকে চেঞ্জ করেন। আপনি নানান কারণ দেখাতে পারেন, আপনার ছেলে খাবার খায় না, নানান কারণ দেখাতে পারেন, কিন্তু এটাও একটা গরম নীরব ফিতনা। আগেই বলেছি, যা ধরা যায় না, ছোঁয়া যায় না।
পূর্বেই বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ফয়সালার পরে আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি মানুষ মারা যাবে, সবচাইতে বেশি মানুষ মারা যাবে এই বদনজরের কারণে। এই জন্য সম্মানিত হাদিরিন, এই বদনজর থেকে বাঁচতে হলে আমাদের ছোট ছোট কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো আমরা পড়বো, মাশাআল্লাহ বলবো, বারাকাল্লাহ বলবো। একজনের কথা আপনার কাছে ভালো লাগছে, একজনে বক্তব্য দিচ্ছে, মনে করেন আমি বয়ান করছি, এই বয়ান করছি, অন্ততপক্ষে হুজুরদের দিকে বদনজরটা কিছুটা কম লাগে, কারণ তারা কোরআন হাদিস সবসময় চর্চা করে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস সবসময় চর্চা করে। এই জন্য মনে করেন আমার বক্তব্য আপনার কাছে ভালো লাগছে, তখন আপনি কিভাবে বলবেন? বলবেন বারাকাল্লাহ, বারাকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার জ্ঞানের মধ্যে বরকত দান করুন, সুবহানাল্লাহ। একজন শিশুকে যখন দেখবেন, কারো সফলতা কিংবা সৌন্দর্যতা যখন দেখবেন, তখন কি বলবেন? মাশাআল্লাহ। অমুক ভাইয়ের বাগানে গিয়েছেন, বাগানটা দেখলেন ফলের বাগান, আপেলের বাগানটা খুব সুন্দর, আপেলের বাগানটা খুব সুন্দর, আমের বাগানটা খুব সুন্দর, দেখে আপনি কি বলবেন? বলবেন মাশাআল্লাহ, আল্লাহ যেমন চেয়েছেন তেমনই হয়েছে, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট দোয়াগুলো পড়বেন, আরো অনেক দোয়া আছে। আর যখন কোনো সন্তানের সৌন্দর্যতা দেখবেন, যখন কোনো সন্তানের সৌন্দর্যতা দেখবেন, যখন সন্তান দেখবেন ভালো রেজাল্ট করেছে, তখন মা বাবার উচিত মাশাআল্লাহ বলা। অনেক মা বাবা বলে না, বলে কি? বলে না। অনেক মা বাবার নজর, মা বাবার নিজের নজর অনেক সময় সন্তানের প্রতি লেগে যায়। এই ছোট্ট কিছু কিছু দোয়া আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো আমরা দামই দেই না। এখন আমরা কি করি? এই যে আমরা মনে করেন এই যে বিভিন্ন ফসল, অনেক সময় আমাদের আম বাগান, অনেক সময় কাঁঠালের বাগান, অনেক সময় বিভিন্ন এই যে কদু, যেটা লাউ বলি, দেখবেন এই মধ্যখানে একটা সাদা, এই যে সাদা একটা চিহ্ন দিয়ে দেয়, এবং চিহ্ন দিয়ে একটা মানুষের মতো করে একে দাঁড় করায় রাখে, ড্যাগের মতন আর কি, দাঁড় করায় রাখে, যাতে মানুষের বদনজর না লাগে। এরকম আছে কি নাই? করে কি করে না? অনেকে দোকানের মধ্যে কালো ইয়াও লাগিয়ে রাখে যাতে মানুষের বদনজর। এটা হচ্ছে কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না। এই জন্য একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো, একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো, যখন সে তার পায়ের সৌন্দর্যতা দেখবে, সে যখন তার পায়ের বাগানের সৌন্দর্যতা দেখবে, তখন ওই সৌন্দর্যের কারণে তার জন্য বরকতের দোয়া করবে। এটা হচ্ছে একজন মুমিন আর একজন মুমিনের এটা হচ্ছে কর্তব্য। সম্মানিত হাদিরিন, সর্বশেষ বলছি, এই বদনজরটা দ্রুত কাদের উপর কার্যকর হয় বেশি, এটা বলেই আমি শেষ করব। যারা বেশি গর্ববোধ করে, যারা অহংকার করে, যারা নিজের প্রশংসা নিজে করে, আছে কি নাই? অনেক মানুষ আছে না, নিজের প্রশংসা নিজে করে, আমি এত জ্ঞানী হয়েছি, আমি অমুক মসজিদের প্রেসিডেন্ট, আমি অমুক মসজিদের সভাপতি, এইরকম গর্ববোধ অহংকার করে কি করে না? এই যে আমার ছেলে অমুক, আমার ছেলে প্রেসিডেন্ট হবে, আমার ছেলে ইনশাল্লাহ, মানে ইনশাল্লাহ বলে না, আমার ছেলে লন্ডনে যাবে, লন্ডনে যাওয়ার পর এই আমার এই যে এলাকা, এই এলাকার ভাগ্য পরিবর্তন করে দিবে, এইরকম গর্ববোধ অহংকার করে কি করে না? এই যে গর্ববোধ করলেন, তখন বদনজরটা কিভাবে লাগে দেখেন। আপনি যখন সবার কাছে বলেন আমি অমুক সভাপতি, আমি অমুক সভাপতি, আমি অমুক ভালো, আমি অনেক ভদ্র, আমি ওই নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু আমি রমজানে ইতিকাফ করি, এইরকম গর্ববোধ যারা করে, বদনজরটা কিভাবে লাগে, তখন মানুষেরা বলে তার ছেলেটা ক্লাস পাইছি, দেখো সবার কাছে বলে বেড়াচ্ছে, যেমন তার ছেলের মতো আর কোনো স্টুডেন্ট নাই, দেখো মসজিদের সভাপতি হয়ে যা ভাব ধরতেছে, যেমন তার মতো সভাপতি আর কেউ নাই। তখন মানুষেরা এই যে এই কথাগুলো যে বলে, এটা কিন্তু দ্রুত কার্যকর হয়ে যায়, বদনজর হয়ে যায়। এই যে আপনি, কেউ আপনাকে জিজ্ঞাসা করে নাই আপনি কোন মসজিদের প্রেসিডেন্ট, অথচ আপনি বলে দিলেন আমি অমুক মসজিদের প্রেসিডেন্ট। বলে কি বলে না? আমি অমুক মসজিদের ইতিকাফকারী, আমি অমুক
মসজিদে প্রত্যেক মাসে আমি 10,000 টাকা দান করি, সবার কাছে বলে বলে বেড়াই। এইরকম গর্ববোধ যারা করে, অহংকার যারা করে, তাদের উপর বদনজরটা দ্রুত কার্যকর হয়। আর যারা নিজের ব্যবসার অনেক সময় বলে আমার মতো এই ব্যবসায়ী এই অত্র এলাকার মধ্যে নাই, আমার ব্যবসার মধ্যে সবচেয়ে বেশি লাভ হয়, দেখা গেল 2 বছর পর ব্যবসার মধ্যে ক্ষতির লালবাতি। তখন যদি জিজ্ঞেস করা হয় এই নানান ধরনের একটার পর একটা ব্যবসার মধ্যে সমস্যা লেগেই থাকে, আছে কি নাই? আছে। তাহলে এই যে ব্যবসার মধ্যে যে ক্ষতির লালবাতি, এটা একটু পিছনের দিকে ফিরে যান। এই যে 2 বছর পূর্বে আপনি আপনার ব্যবসা নিয়ে যে গর্ববোধ করেছিলেন, আল্লাহর প্রশংসা ছাড়াই আপনি বলেছিলেন আমার মতো ব্যবসায়ী আর কেউ নেই, আমার মতো আমার যে ব্যবসার মধ্যে যে লাভ হয় এমন লাভ কোনো ব্যবসার মধ্যে হয় নাই, অথচ একবারও আল্লাহর প্রশংসা করলেন না। আল্লাহর প্রশংসা ছাড়াই এইরকম গর্ববোধ করেছেন, যার কারণে আপনার ব্যবসার মধ্যে ক্ষতির লালবাতি। যদি 2 বছর যদি আগে যদি বলতেন, 2 বছর আগে যদি বলতেন মাশাআল্লাহ আমার ব্যবসা অত্যন্ত লাভবান, মাশাআল্লাহ আমার ব্যবসা অত্যন্ত ভালো, এই কথা যদি বলতেন তাহলে বদনজর লাগতো না। সম্মানিত হাজিরিন, এই যারা অহংকার করে, যারা অহংকার করে গর্ববোধ করে, তাদের উপর বদনজরটা খুব দ্রুত লেগে যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন এই বদনজর আমি সম্পূর্ণভাবে বলতে পারলাম না, যতটুকু বলেছি এই বদনজর থেকে বাঁচার জন্য যেই দোয়াগুলো বললাম, ছোট ছোট দোয়া, অনেক দোয়া আছে, ছোট ছোট দোয়াগুলো বললাম, এই দোয়াগুলো পড়ব এবং আমরা আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, এই সূরাগুলো আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। এর মাধ্যমে আমরা বদনজর থেকে হেফাজতে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে বাস্তবিক জীবনে বাস্তবে যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। সকলে বলেন আমিন।